মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর কোনো সাধারণ যুদ্ধ নয়। এটি পরিণত হয়েছে আমেরিকার জন্য এক মৃত্যু ফাঁদে। ইরানের রাজনীতিবিদরা এখন আর ক্ষমতায় নেই। পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ চলে গেছে দুর্ধর্ষ আইআরজিসির হাতে। যারা মৃত্যুকে ভয় পায় না, যারা আত্মসমর্পণের চেয়ে শহীদ হওয়াকে শ্রেয় মনে করে, সেই আইআরজিসি এখন আলাদা আলাদা কমান্ডে ভাগ হয়ে আমেরিকার বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু করেছে। পেন্টাগন দিশেহারা, কাকে মারলে যুদ্ধ থামবে তা তারা জানে না। আফগানিস্তানের মতো ইরানও হতে যাচ্ছে একবিংশ শতাব্দীতে পরাশক্তিদের কবরস্থান বা গ্রেভিয়ার্ড। আমেরিকা ও ইসরায়েলের দম্ভ চূর্ণ করে ইরান প্রমাণ করতে চলেছে মুসলিম উম্মার রক্ত নিয়ে যারা খেলে তাদের রেহাই নেই। শুধু তাই নয়, আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে তাদের অস্তিত্ব সংকটে পড়লে মধ্যপ্রাচ্যের নামধারী মুনাফিক শাসকরাও রেহাই পাবে না। সৌদি আমিরাতের রাজপ্রাসাদও এখন কম্পমান। কিন্তু প্রশ্ন হল, যুদ্ধ যদি রাজনীতিবিদদের হাত থেকে সামরিক বাহিনীর হাতে চলে যায়, তবে এর শেষ কোথায়? আইআরজিসি কি সত্যিই আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে পারবে? আমেরিকা কি এবার তাদের ইউরোপীয় মিত্রদের পাশে পাবে, নাকি ইউক্রেন যুদ্ধে ক্লান্ত ইউরোপ এবার আমেরিকাকে একাই মরতে দেবে? সবচেয়ে বড় ভয়ের খবর হল, ইরানের পর আমেরিকার টার্গেট কারা? পাকিস্তান নয়, তুরস্ক নয়। গোয়েন্দারা বলছে পরবর্তী টার্গেট হতে পারে ভারত ও চীন। আমেরিকাকে টেক্কা দেওয়া এই দুই রাইজিং পাওয়ারকে দমানোর জন্য কি নীল নকশা এঁকেছে হোয়াইট হাউস? আর আমাদের বাংলাদেশের কি হবে? শিয়া-সুন্নি বিতর্কে না জড়িয়ে দ্রব্যমূল্যের আগুন কিভাবে নেভানো যাবে? আমেরিকা কি শিয়া-সুন্নি দেখে মারে, নাকি মুসলমান দেখেই মারে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং বিশ্ব রাজনীতির এই গভীর বিশ্লেষণ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সত্যের গভীরে যাওয়া যাক। যুদ্ধের ময়দানে এখন আর কোনো কূটনীতি নেই। ইরানের প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী চাইলেও এখন আর যুদ্ধবিরতি ঘোষণা করতে পারবেন না, কারণ যুদ্ধের পুরো নিয়ন্ত্রণ চলে গেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির হাতে। আইআরজিসি কোনো সাধারণ সামরিক বাহিনী নয়, তারা ইরানের আদর্শিক পাহারাদার। তাদের কাছে দেশের অস্তিত্ব রক্ষা করা মানে ইসলাম রক্ষা করা। তারা বিশ্বাস করে আমেরিকার কাছে আত্মসমর্পণ করার চেয়ে যুদ্ধ করতে করতে মরে যাওয়া অনেক বেশি সম্মানের। আইআরজিসি এখন আর একক কমান্ডে চলছে না, তারা নিজেদের আলাদা আলাদা স্বাধীন ইউনিটে ভাগ করে ফেলেছে। প্রতিটি ইউনিট তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ চালাচ্ছে। এক কমান্ড জানে না অন্য কমান্ডের লক্ষ্য কী। এটি আমেরিকার জন্য এক বিভীষিকা। আমেরিকা বা ইসরায়েল যদি কোনো এক কমান্ডারকে হত্যাও করে, তবুও যুদ্ধ থামবে না, কারণ অন্য ইউনিটগুলো তাদের মিশন চালিয়ে যাবে। এই বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজড কমান্ড সিস্টেম আমেরিকাকে ভিয়েতনামের চেয়েও ভয়াবহ এক ফাঁদে ফেলেছে। ইতিহাস সাক্ষী, যে পরাশক্তি মধ্যপ্রাচ্য বা এশিয়ার গভীরে ঢুকতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ধ্বংস হয়েছে, আমেরিকা ভিয়েতনামে অপমানিত হয়েছে। এবার ইরানের পালা। ইরান হতে যাচ্ছে একবিংশ শতাব্দীতে পরাশক্তিদের কবরস্থান বা গ্রেভিয়ার্ড। আমেরিকা ও ইসরায়েল হয়তো ইরানের অনেক ক্ষতি করবে, অনেক স্থাপনা ধ্বংস করবে, কিন্তু ইরানিদের মনোবল ভাঙতে পারবে না। আইআরজিসির কাছে পরাজয় মানে মৃত্যু নয়, পরাজয় মানে আত্মসমর্পণ। আর তারা মৃত্যুকেই আলিঙ্গন করতে প্রস্তুত। আমেরিকা ভেবেছিল তারা সহজেই ইরানকে দমিয়ে দেবে, কিন্তু তারা দেখেছে ইরান কোনো সাধারণ দেশ নয়। তাদের প্রতিটি নাগরিক এখন যোদ্ধায় পরিণত হয়েছে। আমেরিকার দম্ভ চূর্ণ হবে ইরানের মাটিতেই। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আপাতত কম, কারণ আমেরিকার প্রধান ইউরোপীয় মিত্ররা এখন ক্লান্ত। ইরাক ও আফগানিস্তানে তারা যেভাবে আমেরিকার ডাকে সাড়া দিয়েছিল, এবার সেই সম্ভাবনা নেই বললেই চলে। ইউরোপের দেশগুলো ইউক্রেন যুদ্ধ নিয়েই হিমশিম খাচ্ছে, তাদের অর্থনীতি চাপে আছে। ফ্রান্স, জার্মানি বা যুক্তরাজ্য এখন আর মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধে জড়াতে চায় না। তারা জানে ইরানের সাথে যুদ্ধ মানে তেলের দাম আকাশচুম্বী হওয়া এবং ইউরোপের অর্থনীতি ধসে পড়া। তাই আমেরিকা এবার অনেকটাই একা। ইসরায়েলকে সাথে নিয়ে তারা লড়ছে ঠিকই, কিন্তু তাদের পেছনের সারিতে সেই শক্তিশালী ন্যাটো জোট আর নেই। এটি ইরানের জন্য এক বড় সুযোগ। আইআরজিসি স্পষ্ট বার্তা দিয়েছে, যদি তাদের অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা মধ্যপ্রাচ্যের নামধারী মুনাফিক সুন্নি শাসকদেরও ছাড়বে না। সৌদি আরব, আমিরাত, জর্ডান বা বাহরাইনের শাসকরা যারা আমেরিকার দালালি করছে, তারা এখন আইআরজিসির টার্গেটে। আইআরজিসি জানে আমেরিকার শক্তি হল এই আরব দেশগুলোর ঘাঁটি, তাই প্রয়োজনে তারা এই ঘাঁটিগুলোতেও হামলা চালাবে। মুসলিম বিশ্বের এই তথাকথিত নেতারা এখন ভয়ে কাঁপছে। তারা জানে আমেরিকা তাদের বাঁচাতে আসবে না। ইরানের ক্ষোভের আগুনে তাদের রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়ে যেতে পারে। মুসলিম বিশ্বের জন্য আপাতত নিশ্চিন্তে ঘুমানোর কোনো সুযোগ নেই। মক্কা মদিনার পাহারাদার বলে দাবি করা শাসকরা আজ ইহুদিদের সাথে হাত মিলিয়েছে।
আইআরজিসি তাদের মুখোশ খুলে দেওয়ার অপেক্ষায় আছে। অনেকে ভাবছেন ইরানের পর আমেরিকা, তুরস্ক বা পাকিস্তান ধরবে, কিন্তু এটি ভুল ধারণা। তুরস্ক ও পাকিস্তান অলরেডি আমেরিকার পারপাস সার্ভ করা বা তাদের নিয়ন্ত্রণে আছে। আমেরিকার আসল টার্গেট হল এশিয়ার 2 উদীয়মান শক্তি, ভারত ও চীন। আমেরিকা সরাসরি ভারত বা চীনে আক্রমণ করবে না। তারা পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করবে, কাশ্মীরে আগুন লাগাবে, সীমান্তে উত্তেজনা বাড়াবে, ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়াই তাদের লক্ষ্য। অন্যদিকে তাইওয়ান ইস্যুকে ব্যবহার করে তারা চীনকে ব্যস্ত রাখবে। চীনকে যুদ্ধের ফাঁদে ফেলে তাদের অর্থনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়াই আমেরিকার ব্লু প্রিন্ট। ভারত ও চীন উভয়ই এখন আমেরিকার গোপন তালিকার শীর্ষে। আমাদের বুঝতে হবে, আমেরিকা বা ইসরায়েল যখন বোমা মারে তখন তারা শিয়া বা সুন্নি দেখে মারে না, তারা মুসলমান দেখে মারে। গাজে তারা সুন্নি মারছে, লেবাননে তারা শিয়া মারছে। তাদের কাছে মুসলিম মানেই শত্রু। দুর্ভাগ্যবশত আমাদের দেশে কিছু আলেম শিয়া সুন্নি বিতর্কে মেতে আছেন। তারা ফতোয়া দিচ্ছেন ইরানের পক্ষে থাকা যাবে কি না। অথচ এখন সময় ঐক্যের, মাযহাবের ভেদাভেদ ভুলে জালামের বিরুদ্ধে দাঁড়ানোর। যত দ্রুত আমরা বুঝব যে আমাদের আসল শত্রু আমেরিকা ও ইসরায়েল, ততই আমাদের জন্য মঙ্গল। শিয়া সুন্নি ভাই ভাই, এক কাতারে দাঁড়াতে হবে সবাইকে। ইরান যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়বে। আমরা সরাসরি টার্গেটে না থাকলেও আমাদের অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, আর তার প্রভাব পড়বে প্রতিটি পণ্যের দামে। তবে ভয়ের কারণ যুদ্ধ যতটা না, তার চেয়ে বেশি আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা। যুদ্ধের অজুহাতে তারা দ্রব্যমূল্যর দাম কয়েক গুণ বাড়িয়ে দেবে, সিন্ডিকেট করে সাধারণ মানুষের পকেট কাটবে। আমাদের দেশের আলেম সমাজের উচিত শিয়াদের কাফের ফতোয়া না দিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া। কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায়, মজুতদারি হারাম, এই বিষয়ে কথা বলা। এতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। সরকারের উচিত এখনই মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, নতুবা যুদ্ধের আগেই আমরা দ্রব্যমূল্যের আগুনে পুড়ে মরব। ইরান আজ একাই লড়ছে। তারা জানে তাদের পথ কঠিন, কিন্তু তারা দমে যাওয়ার পাত্র নয়। আমেরিকা হয়তো ভাবছে তারা জিতে যাবে, কিন্তু ইতিহাস বলে জালেমের পতন অনিবার্য। আইআরজিসি প্রমাণ করে দিয়েছে ইমানি শক্তি থাকলে সুপার পাওয়ারকেও কাঁপিয়ে দেওয়া যায়। মুসলিম বিশ্বের উচিত ইরানের পাশে দাঁড়ানো, অন্তত দোয়ার মাধ্যমে হলেও। অত্যাচারীরা হেদায়েত পাক, নতুবা ধ্বংস হোক, এটাই আমাদের প্রার্থনা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ইরান কি পারবে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে? আমাদের দেশের আলেমরা কি শিয়া সুন্নি বিতর্ক ভুলে ঐক্যের ডাক দেবেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের কি করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন, মুসলমানদের উপর আঘাত আসলে আমরা সবাই এক। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।